অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ অনলাইনে আবেদন ইতিমধ্যেই শুরু হলো। তো ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ অনলাইনের আবেদন প্রক্রিয়া শুরু হলো। এই সংক্রান্ত আপডেটসটা আপনাদের এই ভিডিওতে জানাবো। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য খুবই খুশির খবর। আপনাদেরকে ঠিক যে রকমটা বলেছিলাম, লোকসভা ভোটের পর জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে, সেই মতোই জেলায় আবেদন নেওয়া এবার ইতিমধ্যে শুরু হয়ে গেল। আজকের প্রতিবেদনে আমরা আপনাদেরকে জানাবো অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে আপনার অনলাইনে আবেদন প্রক্রিয়া, কোথায় আবেদন করবেন এবং সাথে এতে আবেদনপত্র কী কী ডকুমেন্টস লাগবে, সাথে পদের নাম এবং যে স্যালারি রয়েছে কত টাকা, অর্থাৎ আয় মান্থলি কত, সেটাও কিন্তু এখানে আপনারা জানতে পারবেন। পদের নাম রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা, অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কার দুটোতেই কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 মোট শূন্যপদ, বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে বিভিন্ন শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে আপনি আপনার জেলার আপনার ব্লকের নির্দিষ্ট শূন্যপদ দেখে নিতে পারেন। অফিসিয়ালি নোটিশ ডাউনলোডের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের স্বার্থে দিয়ে রাখবো। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 বয়স ও সীমা। বয়স সীমা কী বলা হয়েছে? অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং কর্মী পদে আবেদন করার জন্য ন্যূনতম 18 থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি বয়সের ছাড় পাবেন, এমনটা কিন্তু এই বয়সের আপনার সময়সীমাটাতে বলা হয়েছে, অর্থাৎ 18 থেকে 35 এর মধ্যে এসসি এবং এসটি ক্যাটাগরিতে কিছু ছাড় রয়েছে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন, চাকরি প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ হায়ার এডুকেশন কিন্তু এখানে চাইছে, শুধুমাত্র আপনার সেকেন্ডারি এডুকেশন নয়, হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু পাস চাইছে। সাথে এখানে আগে এই নিয়মটি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 8ম শ্রেণী পাস ছিল, এখন বর্তমানে কেন্দ্র সরকার নতুন নিয়ম করেছে, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলে তবে অঙ্গনওয়াড়ি কর্মীতে বা অঙ্গনওয়াড়ি সহায়িকায় আবেদন করা যাবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক নতুন নিয়মে চেঞ্জেস নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। মাসিক বেতন কত? বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,300 টাকা ভাতা পান এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 8,250 টাকা পান, অর্থাৎ ইতিমধ্যেই যারা ওয়ার্কার রয়েছে তাদের 8,250 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হয়, যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার রয়েছে তাদের 6,300 করে প্রত্যেক মাসে দেওয়া হয়। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। এপ্রিল 2024 থেকে নতুন বর্ধিত হারে ভাতা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা 750 টাকা বাড়ানো হয়েছে, অঙ্গনওয়াড়ি সহায়িকার মাসিক ভাতা 500 টাকা, অর্থাৎ যিনারা পাচ্ছিলেন আপনার বলা হয়েছে এখানে এপ্রিল 2024 থেকে একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা মাসে 6,800 টাকা বেতন পাবে এবং একজন অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ ওয়ার্কার তিনি কিন্তু 9,000 টাকা বেতন পাবে প্রত্যেক মাসে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 কীভাবে নিয়োগ করা হবে? চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা। সফল হলে চাকরি প্রার্থীর চাকরি পাবেন, অর্থাৎ এটা কিন্তু আপনার এক্সাম দিয়েই কিন্তু পরীক্ষা দিয়েই কিন্তু এতে আপনাকে পাস হতে হবে। সাথে 90 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা এবং 10 মার্কের কিন্তু আপনার মৌখিক পরীক্ষা হবে। আবেদন পদ্ধতি কী রয়েছে? চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অনলাইন আবেদনের ওয়েবসাইট খোলা হয়েছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক এই প্রতিবেদনের নিচে দেওয়া হয়ে রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে আবেদন করতে পারবেন। সঠিকভাবে ফর্ম ফিল আপ এবং ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আপনার আবেদন সম্পন্ন করা যাবে। এই আবেদনের শেষ তারিখ সংক্রান্ত কি বলা হয়েছে? আবেদনের শেষ সংক্রান্ত তারিখের মধ্যে বলা হচ্ছে এই শূন্যপদে আবেদন অবশ্যই চাকরি প্রার্থীদের 25শে আগস্ট 2024 তারিখের মধ্যে বা তার আগেই কিন্তু করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে বুঝতে পারছেন 2024 সালে আমরা দাঁড়িয়ে ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 আবারও কিন্তু বিভিন্ন জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। চাইলে আপনি আপনার ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করে দেখতে পাবেন আপনার জেলায় এই নিয়োগ বর্তমানে চলছে কিনা। এই নিয়োগ কিন্তু চলবে আপনার 25 তারিখ পর্যন্ত। সাথে উত্তর 24 পরগনা জেলার কিন্তু বিভিন্ন ব্লকের ইতিমধ্যে লিস্ট পাবলিশ হয়ে গেছে, কতটি কী পদ রয়েছে শূন্যপদ, এবং আপনারা এই আবেদন করতে চাইলে 18 থেকে 35-এর মধ্যে আবেদন করতে পারেন। যেটা নতুনভাবে বর্ধিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাজেটে, সেটা কিন্তু এবার 9,000 টাকা করে পাবেন ওয়ার্কার এবং হেল্পাররা পাবেন কিন্তু 6,800 টাকা করে, অর্থাৎ 750 করে কিন্তু বর্ধিত হয়েছে এবং 500 টাকা কিন্তু হেল্পারদের বর্ধিত করা হয়েছে। ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024 সংক্রান্ত আজকের আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনি আবেদন করেছেন কিনা কমেন্ট সেকশনে জানাতে